ইসলামী ছাত্র শিবিরের উপর বিগত ১৬ বছর যাবৎ অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। অসংখ্য ভাইকে জেল জুলুম দেওয়া হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে এবং অনেক ভাইকে গুম করা হয়েছে। তো গুমকৃত ভাইদেরকে অনেককে আমরা পেয়েছি, ৫ জন ভাইকে আমরা পাচ্ছি না। তো যারা ২০১২ সাল থেকে ১৩, ১৪, ১৫ এই সময়গুলোতে গুম হয়েছেন, তো আমরা তারই প্রেক্ষিতে আজকে র্যাবের হেডকোয়ার্টারে এসেছি র্যাবের ডিজি মহোদয়ের সাথে কথা বলার জন্য। তো আমরা সেখানে ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি আমাদের যে ৫ জন ভাই গুম আছেন তাদের ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য দিয়েছি। তো আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের এই ভাইগুলোকে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেছেন যে র্যাব উঠিয়ে নিয়ে গেছে এবং তাদের সাথেও অনেকে তাদেরকে দেখেছেন র্যাবের বিভিন্ন আয়নাঘরে তাদেরকে। তো তার প্রেক্ষিতে আমরা ডিজি মহোদয়কে বলেছিলাম যে এই সময়গুলোতে তাদের সাথে লোকজন ছিল যারা এখন বাইরে আছেন, তারা বলেছেন তাদেরকে দেখেছেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো আমরা ওনাকে অনুরোধ করেছিলাম যে এই যারা গুম আছেন এই ৫ জন ভাই মেধাবী স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। তো তাদের বাবা মা সেই দীর্ঘ দিন যাবৎ অসহায় অবস্থায় আছে, তাদের বুক খালি হয়ে আছে। আমরা ওনাকে সেই বিষয়টি তুলে ধরেছিলাম যে আমরা তাদেরকে তাদের বাবা মার কাছে ফেরত পেতে চাই এবং দিতে চাই। ইসলামী ছাত্র শিবির তার দায়িত্বশীল সংগঠন হিসেবে তার জনশক্তিদের ব্যাপারে আমরা অনেক জায়গায় আমরা খোঁজ করেছি, চেষ্টা করেছি প্রশাসনের প্রত্যেকটি লেভেলে যাওয়ার জন্য। আমাদেরকে কোনো খোঁজ দেওয়া হয়নি। তো ডিজি মহোদয় বলেছেন যে তারা আমাদের থেকে লিস্ট নিয়েছেন, অনুসন্ধান করবেন এবং আমাদের থেকে কমিউনিকেশন করার জন্য নাম্বার নিয়েছেন। আমরাও তাদের একটি নাম্বার রেখেছি, আমাদেরকে জানাবেন বলছেন আমাদের এই ৫ জন ভাইয়ের বিষয়ে। আপনাদের কোনো সময় দিয়েছে কিনা যে আমরা এই সময়ের মধ্যে? বলছেন যে খুব উইদিন শর্ট টাইমের মধ্যে আমাদেরকে জানাবেন। তারা কত সালে গুম হয়েছিল? গুমকৃত ভাইদের আমরা একটা ছবি দিয়েছি আপনাদেরকে। ৫ জন, 2 জন একত্রে গুম হয়েছেন। ১২ সাল থেকে শুরু হয়েছে, মূলত ১৬ সাল পর্যন্ত এই সময়ের মধ্যে ৫ জন গুম হয়েছে। আমি আব্দুল্লাহ মামুন, ইসলামী ছাত্র যারা গুম হয়েছে তাদের পরিচয় হচ্ছে অলিউল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনি হচ্ছেন ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাইতুল মাল সম্পাদক ছিলেন। এরপরে হচ্ছে মোকাদ্দেস আলী, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সংস্কৃতি সম্পাদক ছিলেন। এরপর হাফেজ জাকির হোসেন, তিনি ছাত্র শিবিরের আদাবর থানা ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, তাকে ১৩ সালে গুম করা হয়েছে। মোহাম্মদ জয়নাল আবদিন, তাকে গুম করা হয়েছে ২০১৭ সালে, বান্দরবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বান্দরবন সদর থানা সেক্রেটারি ছিলেন। এরপর রিজওয়ান হোসেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে যশোর বেনাপোল থেকে, বেনাপোল থানায় তিনি সেক্রেটারি ছিলেন। এই ৫ জন ভাইকে আমরা পাচ্ছি না। আপনারা জানেন যারা বিগত দিনে সরকার ছিলেন তারা প্রশাসনকে ব্যবহার করে ছাত্রদের উপরে এই অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের উপরে ইতিহাসের বর্বরতম নির্যাতন করা হয়েছে। তাদের নামে থানায় কোনো মামলা ছিল না, অনেককে ফোন ট্র্যাকিং করে বিভিন্নভাবে গ্রেপ্তার করেছে। প্রত্যেকটা থানায় আমরা জিডি করেছি সেই সময়গুলোতে তাদের পরিবার সহকারে। তো তারা বলছে জানেন না। এরপর আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে খোঁজ করেছি, প্রশাসন আমাদেরকে